আমার এই চ্যানেলের প্রাণভোমরা ও জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা, আমাদের আজকের জানার বিষয় হচ্ছে পাকিস্তানের কোন প্রধানমন্ত্রীর সমাধি বাংলাদেশে এবং কেন ও কি কারণে। চলুন আল্লাহর নামে শুরু করি। পাকিস্তানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ কিন্তু অনেকাংশে উপেক্ষিত এক নেতা মোহাম্মদ আলী অব বগুড়া। আর আজকের এই তথ্যবহুল ও ইতিহাস ভিত্তিক আলোচনার পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নাজমুল হক, আর আপনারা দেখছেন নাজমুলস টেলিকাস্ট। আজকে আমরা যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি তিনি হয়তো ইতিহাসে অনেক বেশি আলোচিত নন, তবে তার ব্যাপারে না জানলে বাংলাদেশি হিসেবে আমাদের জানার জায়গাটা কিছুটা হলেও শূন্য থেকে যাবে। তিনি ছিলেন পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী, যিনি রাজনৈতিক চরম সংকটের সময় দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। আজ আমরা জানব তার জীবন, পরিবার, রাজনৈতিক সংগ্রাম এবং ব্যক্তিগত জীবনের গল্প। 1909 সালের 19 অক্টোবর অবিভক্ত বাংলার বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ আলী। তিনি এক প্রভাবশালী ও অভিজাত শিক্ষিত পরিবারে জন্ম নেন। মোহাম্মদ আলী যখন জন্মগ্রহণ করেন তখন ভারত ছিল ব্রিটিশদের শাসনাধীন। 1947 সালে দেশ ভাগের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তারপর থেকে তিনি পাকিস্তানের রাজনীতিতে সক্রিয় হন। তার পিতা ছিলেন নবাব আলী চৌধুরী, যিনি ব্রিটিশ ভারতের একজন প্রভাবশালী মুসলিম জমিদার ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তৎকালীন সময়ে ব্রিটিশ সরকার মোহাম্মদ আলীর বাবাকে নবাব উপাধি দেন। সে সময় মূলত ব্রিটিশ শাসকরা ভারতীয় উপমহাদেশের প্রভাবশালী জমিদার, রাজনীতিবিদ ও সমাজসেবকদের বিভিন্ন সম্মানসূচক উপাধি দিতেন, যেমন খান বাহাদুর, নবাব, স্যার ইত্যাদি উপাধিতে ভূষিত করতেন। মোহাম্মদ আলীর পিতা বঙ্গীয় আইন পরিষদের সদস্য ছিলেন। তাছাড়া তৎকালীন সময়ে মুসলমানদের রাজনৈতিক অধিকার রক্ষায় যথেষ্ট ভূমিকা রেখেছিলেন এবং তিনি মুসলিম লীগের রাজনীতির সাথেও জড়িত ছিলেন। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার আন্দোলনে আর্থিক ও নৈতিক সমর্থন দিয়েছিলেন বলে ঐতিহাসিকভাবে উল্লেখ আছে। ছোটবেলা থেকেই মোহাম্মদ আলী একজন মেধাবী ছাত্র ছিলেন। তৎকালীন সময়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে তিনি আইন ও কূটনীতিতে দক্ষতা অর্জন করেন। মোহাম্মদ আলী প্রথমে বিবাহ করেন বেগম হামিদা মোহাম্মদ আলীকে। তার সংসারে কয়েকজন সন্তান জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে 1955 সালে তিনি তার ব্যক্তিগত সচিব আলেয়া সিদ্দিকীর সঙ্গে দ্বিতীয় বিবাহের বন্ধনে আবদ্ধ হন। এই দ্বিতীয় বিয়ে পাকিস্তানের রাজনীতিতে এক ব্যাপক বিতর্কের জন্ম দেয়, কারণ সে সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এই ঘটনা তার রাজনৈতিক জীবনে বড় ধরনের প্রভাব ফেলে। তার সন্তানরা মূলত ব্যক্তিগত জীবনে অবস্থান করেন এবং রাজনীতি থেকে বহু দূরে থাকেন। মোহাম্মদ আলী তার রাজনৈতিক জীবন শুরু করেন মুসলিম লীগের মাধ্যমে। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। 1953 সালে তৎকালীন গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। প্রধানমন্ত্রী হিসেবে তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল বগুড়া ফর্মুলা। এটি ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রতিনিধিত্বের ভারসাম্য রক্ষার একটি প্রস্তাবিত সাংবিধানিক সমাধান। এই প্রস্তাব পুরো পাকিস্তানের জনগণের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাকে একটি সমঝোতামূলক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। তার সময়ে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা নিতে শুরু করে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করেন। তার কূটনৈতিক দক্ষতার কারণে পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ অবস্থান লাভ করে। 1955 সালে গভর্নর জেনারেল সংবিধান সভা ভেঙে দিলে দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় এবং একই বছরে মোহাম্মদ আলী প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। কমেন্ট বক্সে এসে বলে যান আপনি কি তার জীবন সম্পর্কে এই প্রথম জেনেছেন। যাই হোক, পদত্যাগের পর তিনি আবার কূটনৈতিক দায়িত্ব পালন করেন। 1963 সালের 23শে জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন এবং তার ইচ্ছায় তাকে বগুড়ায় তার পারিবারিক কবরস্থানে সমাধিস্থ করা হয়। তার সম্মানে আজও তার নামে বাংলার মাটিতে একটি হাসপাতাল পরিচালিত হচ্ছে, যার কারণে বর্তমান প্রজন্ম তার বিষয়ে জানতে পারছে। আমি নিজে বগুড়ায় গিয়েছিলাম এক ঝটিকা সফরে, তখন সেই হাসপাতালটি দেখার সুযোগ হয়েছিল। বাংলার প্রাচীন জনপদের মানুষ তাকে আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে। তার মৃত্যুর মাধ্যমে পাকিস্তানের রাজনীতিতে এক অধ্যায়ের সমাপ্তি ঘটে। মোহাম্মদ আলী অব বগুড়া ছিলেন এক সংযত ও কূটনৈতিক নেতা, যিনি সংকটের সময় পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন। তার বগুড়া ফর্মুলা আজও ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ইতিহাসের পাতায় হয়তো তিনি সবচেয়ে আলোচিত নন, কিন্তু তার অবদান অস্বীকার করার মতো নয়। আমাদের এই প্রচেষ্টাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, আর এরূপ তথ্যমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ফি আমানিল্লাহ।